এই পুরোটা পচা? কি পচা আপেল? ওগুলো তো এরকম। কি আপেল এনেছে? তো গাইস আপেল এনেছে সব পচা, 1 কেজি আপেল। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে সকালে আমি ভিডিও আপলোড করতে গিয়ে তখন দেখি ভিডিও আপলোড হচ্ছে না, মানে আমার কোনো অ্যাপসই খুলছে না। তো ভালো আমি লক্ষ্য করে দেখি যে আমার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। তারপর আমি বুঝতে পারছিলাম না যে কী হয়েছে। তারপর আমি ফোনের সিমটা খুলে ভালোভাবে পরিষ্কার করে তারপর আবার লাগিয়েছি, কিন্তু কোনো মতেই হচ্ছিল না ওটা। তারপর আমি কী করবো বুঝতে না পেরে, কারণ আমার ভিডিও আপলোড করার সময় হয়ে যাচ্ছিলো। তারপর কী করবো, আমি বাইরে গিয়ে একটা দাদার কাছ থেকে হটস্পট নিয়ে তারপর আমি ভিডিওটা আপলোড করি। তারপর অনেকক্ষণ থেকে চেষ্টার পর আমার নেটওয়ার্কটা এসছে। তো যাই হোক, এরকম প্রবলেম আমার এর আগে হয়নি, প্রথমবার এরকম হলো। যে আমার পুরোনো ফোন ছিল ওখানেও এরকম হয়নি, কিন্তু এই নতুন ফোনে এই প্রথমবার এরকম হলো। কারণ আমাদের এখানে ওয়েদার খারাপ, ওই জন্য মানে একটু নতুন ফোনে কালো মতো হয়ে গেছিলো সিমটা। তো যাই হোক, আমি ঠিক করে নিয়েছি আর ভিডিও আপলোড করে দিয়েছি। আর ভিডিও আপলোড করতে হচ্ছে দেরি হয়ে গেছে, কারণ আমি সকাল থেকে তো চেষ্টা করছিলাম, অনেকক্ষণ তো হয়নি। তারপর 12টার দিকে আমি বাইরে বেরিয়েছি, তখন দেখি একটা দাদা বাস আমাদের বাড়ির সামনে যে ভ্যান আছে ওখানে বসেছিল। তারপর ওখান থেকে হটস্পট নিয়ে তারপর আমি ভিডিওটা আপলোড করি। তো যাই হোক, ফাইনালি ভিডিওটা হয়েছে আপলোড। আর তো এখন দুপুর হয়ে গেছে আর মা এক্ষুনি কাজে থেকে বাড়ি চলে আসবে, কারণ দিদা যখন ছিল তখন দিদা মাকে নিয়ে গেছিলো হসপিটালে, তো ব্লাড দিয়ে এসেছিলো রিপোর্ট করার জন্য। তো তো রিপোর্টটা এখন বেরিয়েছে, তো আজকে ডেট ছিল রিপোর্ট দেওয়ার। তো আজকে মা এখন যাবে হসপিটালে রিপোর্টটা আনতে। মা যাওয়ার কথা বিকেলে, কিন্তু ডাক্তার ফোন করলো যে 2টো থেকে 3টের মধ্যে আসতে, কারণ ডাক্তার অতক্ষণ থাকবে না। তো মাকে আমি ফোন করে বলে দিয়েছি, তো বাবা এখন গিয়েছে মাকে আনতে। তো মা আসলে বাবার মা একসাথে যাবে হসপিটালে রিপোর্টটা আনার জন্য। ফোন করেছে, বলেছে যে 2:30 থেকে 3টের মধ্যে কিন্তু যেতে হবে। এই তো এক্ষুনি বেরিয়ে যাবো। ফোন সারাবে নাকি? হ্যাঁ, কে? ওই ছোট ফোনটা? তো খুচরো টাকা কার কাছে? টাকা আছে কি তোর? দাদার কাছে জিজ্ঞেস করে। ফোন তো আসার সময় সারাবে তো নাকি? এই রাখো সব, কই তো দুটো টাকা নেই? নেই, ওই টাকাতে নাও, তারপর তো টাকা ফিরবে তো নাকি একেবারে সব খরচ হয়ে যাবে? চলে যাচ্ছি রাখো। দুটো টাকা না হলে কি? হ্যাঁ, খুলে তোমার কাছে 20 টাকা আছে কি? টাকা না হলে গাড়ি ভাড়াটা করবো। ওইখানে দেখেন গেঞ্জি ছিল। কি ফোন কি হয়েছে? ফোন সারাবে বলছো? এই ডিসপ্লেটা ঠিক করো। তুমি করে দেবে? তো দেবে না? ওই গেঞ্জিটা কোথায়? এই সাদাটা ঠিক করে দেবে। এইটা? হ্যাঁ, সব ঠিকঠাক করে দেখে নিয়েছো তো? ছাতা নেই তো? ছাতা নাও, ছাতা তো নেই। কাগজপত্র দেখে নিয়েছো তো সব ঠিকঠাক করে? হ্যাঁ, কাগজ দেখে নাও। এই তো কাগজ। যেই দোকানে ওই দোকানে পাবি। হ্যাঁ, ফ্লিপকার্ট থেকে অর্ডার দে, কথা নেই। 100 টাকা নেবে। দাঁড়া। তো সেদিন দেখালাম তো। বাড়ি কাটবি না দোকানে কাটবি? কাঁচি অর্ডার দিস না তাহলে, বাড়ি যদি না কাটিস। তোটা পাকা পেয়ারা, আমারটা দেখ লাসা। বল পাকা পেঁপে পাখি খাই বল দেখি। তুই বল দেখি। দাও ওই যে 100 টাকা। ছোটবেলায় বলতাম এগুলো আমরা। বল দেখি। চাগান বল। পাকা পেঁপে পাখি খায়। তাড়াতাড়ি বল দেখি। হুম। দাও আর ইদি স্পিড বল। এই সামনে সামনে চুল দাও, কত বড় ছোট। সামনের চুলটা ছোট করবো আর সাইডটা ভালোভাবে কাটবো। আমার চোখে ঢুকে যাচ্ছে। তুই কবে যাবি বল? তুই কি বাজি কিনবি? আমি বেশি কিছু কিনবো না, একটা 15 শুটারের সেল কিনবো। হুম। দুটো দুটো কি তিনটে নেবো। এই কালী পুজোর জন্য তো? হ্যাঁ। কিসে যাবি? অটো। অটো? হ্যাঁ, তা কি করবো, বাইক কোথায় পাবো এখন? তোর তো লাইসেন্সও নেই। লাইসেন্স তো নেই তো কি হয়েছে? তো কি হয়, পুলিশ ধরলে তখন দাও ফাইনটা। হ্যাঁ, আমি আর রমেশ তো যাচ্ছি, রমেশের তো লাইসেন্স আছে। হ্যাঁ। আমি বলেছিলাম রমেশ তো যাবে বলেছে। তো? গিয়েছিলি কি একবার হারালে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, একবার গেছিলাম। গিয়েছিলি বাজি কিনতে? হ্যাঁ, বাড়ি কিনতে আনি, এমনি ঘুরতে গেছি। কার সাথে গিয়েছিলি? আমি, মা, বড় বড় মা বলছি, মাসি, ভাই একসাথে গেছিলাম। আমি কিন্তু এখনো যাইনি কিন্তু বাজি কিনতে, আমার দাদা গিয়েছিল কিন্তু আমি যাইনি। আমি গেছি। দাদার আবার কিসে গিয়েছিল? সাইকেল নিয়ে গিয়েছে এখান থেকে। বাহ। কতটা বলতো রাস্তা? মিনিমাম মনে কর এখান থেকে 50 কিলোমিটার হবে, সাইকেল নিয়ে গিয়েছে দূর। তো এখন আমি সুমনদের বাড়ি যাবো। আমার মতো সেম প্রবলেম হয়েছে সুমনের মার, ওরকম ফোনে টাওয়ার আসছে না। তো ওক্ষুনি আমাকে ডেকেছে যে ওটা ঠিক করার জন্য। তো আমারও ওরকম সকালে হয়েছে, ফোনে টাওয়ার আসছে না, ওটা মুছতে হবে তারপর ঠিক হবে। তো যাই দেখি কি প্রবলেম হচ্ছে, দেখি তারপরে ঠিক করতে হবে। থেকে ভিউটা বেশ ভালো আছে তো। ওই ছাদটাই চল দেখাচ্ছি। এই ছাদটা পরিষ্কার করিস না এখনো? না,
এইগুলো কি, এগুলো এদিকে বিছিয়ে রেখেছিস কেন? এই গেঁথে দেবে, কি কিনে দেবে? এই এগুলো। ও কি হয়েছে সিমে? আরে সে সিম চেঞ্জ করেছে, সে ভালো করে লাগাতে পারিনি, ফাট করে কাজের টাইম হয়ে যাচ্ছে, কি করে লাগা ও লাগিয়ে দাও, আর লাগিয়ে যেদিনই ওই লাগিয়ে দাও। নেট রয়েছে। তো এটা হলো সুজাতার দোকান। ওইভাবেই হবে, আমি যেভাবে বলছি এইভাবে দিতে হবে। না রে, ওইভাবেই তো এক্ষুনি দিল, লম্বা করে এদের ঘাটা তো এরমই আছে, এই তো কি সাপোর্ট নেই, এরম ছাড়া তো হবে না। তুলে দেখি সাপোর্ট নেই কি, নাহলে আবার ফেল করবো। না এবার সব হবে। তো লোকের ইয়ে খাচ্ছে তা এই রবার দিয়ে ভালোভাবে ঘষতে হবে, মানে এটা এই কালো কালো মতো এগুলো তুলতে হবে। তা চো নিচে চো তালি। চলো নিচে চলো, ফোন নাও। নিচে চো, এই পাকার হাওয়ায় বসে। এখন সমুদ্রের বাড়ি থেকে আমি বাড়ি চলে এসেছি। তোর মার সিমেরও সেম প্রবলেম হয়েছে আমার মতো, রাবার দিয়ে মুছে দিয়েছি ভালোভাবে সিমটা, তারপরে টাওয়ার এসছে। তো তো সুমোর মার সিমটা অনেক বেশি কালো মতো হয়ে গিয়েছিল, পুরো মানে কি বলবো কার্বন না কি ওটা পড়ে গিয়েছে। তো আমাদের এখানে বেশিরভাগ সব এরমই প্রবলেম হয়, সিমের প্রবলেম, শুধু বারবার খুলে মোছো। তো এখন মা হসপিটাল থেকে বাড়ি চলে এসেছে, তো দেখি কি বলেছে। কই কি বললো? রিপোর্ট সব ভালো, একটা কি খারাপ। সব ভালো, একটা খারাপ আছে। একটা রক্ত ইনফেকশন। রক্তর ইনফেকশন? রক্তটা ইনফেকশন আছে, কি করতে হবে? ওষুধ দিয়েছে। ঠিক হয়ে যাবে তো? হুম, কি বাজার করে আনলে নাকি? হ্যাঁ হ্যাঁ। তা কি বললো কি ডাক্তার? ডাক্তার বলেছে এক সপ্তাহ, এই 3 সপ্তাহ ওষুধ খেতে হবে। 3 সপ্তাহ? ঠিক হয়ে যাবে তো? হুম, আর কোনো অসুবিধা নেই তো? না। ওই যে কি ওষুধ আছে দেখি, এই কি ওষুধ আছে? এই যে, আর এই গায়ের ভিটামিন কম, এই এটা দিয়েছে। কি ওষুধ এটা? আর ইনফেকশনের জন্য এটা দিয়েছে। ব্লাড ইনফেকশন মানে কি সেটা? মানে কি তুই কোনো তেতো কিছু জিনিস খাওয়ায় না বলে এত দেরি হয়েছে? অনেকক্ষণ গিয়েছে তো, এই দুপুরে গিয়েছে। খারাপ ডাক্তার খেয়ে। ফেঁসে গিয়েছিল রাস্তায়। ও লোকাল তেল? বাবু ফোন ছেড়ে দিয়েছি। ফোন ঠিক হয়েছে? 50 টাকা? কেজি 50 টাকা কেজি? এই পুরোটা পচা? এই পচা আপেল? এই তো। ওগুলো তো এরকম, কি আপেল এনেছে? আপনাদের নবান্ন কত লোক দিচ্ছি। হুম, দেখি খোলো দেখি আপেলটা। আর একটা আপেল দেখতে হবে। মা পুরো পচা তো। দেখো আর কেটে দেখো আরগুলো, দেখতে তো ভালো কিন্তু। দেখতে ভালো, কি করে বুঝি আমি? এই আপেল দেখ, আপেল দেখ সব পচা আপেল। কি করে জানবো যে পচা কি ভালো? দেখে বুঝতে হবে না, আপেল দেখে আপেল কেটে ওরা তো দেখিয়ে দিচ্ছে না। গরম ছিল না, যেটা ভালো সেটা খাবে। ওই দেখ সব একটু না একটু পচা আছেই, খারাপ আছে। তো গাইস আপেল এনেছে সব পচা, 1 কেজি আপেল সব পচা। এই মনে হয় একটুখানি কানা কানা কেটে কেটে রেখেছে, এগুলো সব পচে গিয়েছে। তো মা হসপিটাল থেকে ফেরার সময় আপেল নিয়ে এসেছে 1 কেজি মতো। তো বাড়ি এসে কেটে দেখে হাফের থেকে বেশি সব পচা। তো মা বললো আমি কম দামে আসার সময় আপেল পাচ্ছিলাম, তো ভাবলাম নিয়ে নিই এখান থেকে। তো আপেল নিয়ে ওখান থেকে দেখে নিয়ে নিই ঠিকঠাকভাবে, তো সব পচা দেখি। তো কম দামে কোনো জিনিস পেলে তো অবশ্যই কোনো প্রবলেম হবে, তার জন্য তো কম দামে বিক্রি করছে, সেটা তো দেখে নেওয়া উচিত। কিন্তু দেখে নেয়নি, বাড়ি এসে দেখি সব খারাপ, খাওয়া যাচ্ছে না। জানি না কার কাছ থেকে নিয়ে এসছে। তো আমি আর দাদা এখন যাবো ফুচকা খেতে মাঠে, চলো। দেবে না নাকি? একটু ঝাল দিই, ও ঝালটা শেষ হয়ে যায়। হ্যাঁ ঝাল দাও ঝাল দাও। আর খাবি না খাবি না? দিলি খাবো। তো এখন আমরা ঘরে চলে এসেছি। তো গাইস আমাদের এখন ছোট বোনটা ঠিক করে এনেছে, তো ডিসপ্লে চেঞ্জ করে এনেছে। বাবা 200 টাকা নিয়েছে ডিসপ্লে। এখানে যে সাদা সাদা না, এখানে কালো কালো মতো হয়ে গেছিল, তাই তো মা? তো এই ডিসপ্লেটা চেঞ্জ করেছে, 200 টাকা নিয়েছে। এই ফোনেরও তাহলে ডিসপ্লে চেঞ্জ হয়? ছোট ছোট মোটর জামা দিয়েছিলাম ছিল, আর মোটর করে রিজার্ভ করে রেখে দেবো। ও একটা বড় ছোট ট্যাঙ্ক করে রেখে দেয় নিচে, ট্যাঙ্ক ভর্তি থাকে, উপর থেকে মোটরগুলো তুলে নেয়। আর এটা দিচ্ছে একদিকে ভালো কেন বলো তো?
আমাদের এই যে কখন কারেন্ট থাকে না, কখন থাকে, হ্যাঁ হয়তো জল থাকে। আমাদের কোনো হ্যাঁ। কি মা? ধরো কখন এই কারেন্ট নেই, এই যে কারেন্ট কদিন খারাপ হয়েছিল, এই আর তোমাদের কলে 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 গিয়ে জল আনতে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।